আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। শামিমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। যা দেখতে সুন্দর, আশা করি তা খেতেও ভালো লাগবে। পটল ভাজা তো সাধারণত আমরা সবাই করতে জানি, আর সে পটল ভাজা যদি হয় একটু ভিন্ন রকম তাহলে কেমন হয় বলেন? এই পটল কাটার স্টাইল যেহেতু আলাদা, এটা দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর। আপনার ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু এই সাধারণ জিনিসকে অসাধারণ করে তুলতে পারবেন। আর বেশি দেরি না করে তবে চলুন দেখে আসা যাক সম্পূর্ণ ভিডিওটি। প্রথমে এখানে কিছু পটল আমি নিয়ে নিয়েছি। এখন একটা বটি নিয়ে নিচ্ছি। বটির সাহায্যে পটলটাকে খুব ভালোভাবে আমি চেঁচে নিচ্ছি। পটলটা আজকে যে ডিজাইনে আমি কেটে নেব সেটা কিন্তু বটি দিয়ে করলে বেশি সহজ হয়। আর যারা নাইফ দিয়ে কাটতে এক্সপার্ট তারা কিন্তু নাইফ দিয়েই কেটে নেবেন। পটলটা আমার চেঁচে নেওয়া হয়ে গেছে। এখন বোটার যে অংশটুকু রয়েছে আর নিচের অংশটুকু আমি একটু করে কেটে নিচ্ছি। পটলের যে দুই সাইড রয়েছে এই দুই সাইড দিয়ে কিন্তু আমি ডিজাইনটা করে নেব। দেখতেই পাচ্ছেন একদম পাতলা স্লাইস করে আমি কেটে নিচ্ছি। মাঝ বরাবর বেশি কাটতে যাবেন না, তাহলে কিন্তু দুই সাইড খুলে যেতে পারে। মাঝ বরাবরটা কিন্তু বাকি রেখেই কেটে নিতে হবে। একটা সাইড আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন একইভাবে আমি অপর সাইডটাও কেটে নিচ্ছি। মাঝের অংশটুকু কিন্তু আমি বাদ রেখেছি। কিভাবে পটলটা কেটে নিচ্ছি এটা কিন্তু আপনাকে দেখেই শিখে নিতে হবে। আশা করি আপনারা একবার দেখলেই এটা শিখে যাবেন। পটলটা কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটা এখনই দেখতে কতটা সুন্দর লাগছে। এইভাবে করে সবগুলো পটল আমি কেটে নিচ্ছি। সবগুলো পটল কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে পানিটা আমি ঝরিয়ে নিয়েছি। পানিটা কিন্তু ভালোভাবে ঝরিয়ে নেবেন। পটলটা ম্যারিনেট করার জন্য এখন কিছু ইনগ্রিডিয়েন্টস আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা। এখন হাত দিয়ে ভালোভাবে পটলটা মাখিয়ে নিচ্ছি যাতে প্রত্যেকটা পটলের গায়ে মশলাটা খুব সুন্দরভাবে লেগে যায়। পটলটা আমার খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন পটলটাকে ভেজে নিতে হবে। পটলগুলো ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে এসেছে। এখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। এখানে আমি 3 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়েছি। পটল ভাজতে কিন্তু বেশি তেলের প্রয়োজন হয় না। তেলটা গরম হয়ে এসেছে। এখন একে একে ম্যারিনেট করে রাখা সবগুলো পটল আমি দিয়ে দিচ্ছি। সবগুলো পটল আমার দেয়া হয়ে গেছে। এখন চুলার ফ্লেমটা মিডিয়ামে করে পটলগুলো ভেজে নিতে হবে। পটলের একটা পার্ট কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন পটলগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে একটু চাপ দিলেই কিন্তু পটলের যে ডিজাইনটা সেটা কিন্তু বের হয়ে আসবে। এখনই কিন্তু পটলের গায়ে যে ডিজাইনটা সেটা কিন্তু একটু খুলে খুলে আসছে। দেখতে কিন্তু এখনই অনেক সুন্দর লাগছে। পটলগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন পটলের টেস্টটাকে আরো দ্বিগুণ করার জন্য এখানে আমি কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা আর কাঁচামরিচ দিয়ে যখন পটল ভাজাটা খাবেন তখনই বুঝতে পারবেন এর আসল টেস্ট। এখন নেড়েচেড়ে 1 থেকে 2 মিনিট পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি পটলের সাথে ভেজে নিচ্ছি। পটল ভাজাটা কিন্তু আমার একদমই কমপ্লিট হয়ে গেছে। গরম ভাতের সাথে সার্ভ করার জন্য এটা একদমই রেডি। তৈরি হয়ে গেল আকর্ষণীয় ডিজাইনে খুবই মজাদার পটল ভাজা। গরম ভাতের সাথে এইরকম একটা পটল ভাজা হলে আর কিছুই লাগবে না। কথাতেই আছে, আগে দর্শনদারি তারপর গুণ বিচারি। বাসায় যদি কোনো মেহমান আসে তাদের সামনে যদি এইভাবে আপনি পটল ভাজা প্রেজেন্ট করেন তাহলে কিন্তু তারা মুগ্ধ হয়ে যাবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার দিতে একদম ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।